লং রোড বাইক জার্নি করে চলে এলাম গন্তব্যস্থানে। তো যাই হোক, মোংলা পোর্টে চলে এসেছি। এখানটা সবাই মোংলা পোর্ট বলে, বাট মোংলা পোর্ট কিন্তু আরো আগে রেখে এসেছি। এই জায়গাটা হলো সুন্দরবন যেতে হবে যে ট্রলারে বা নৌকায় করে, সেইখানটাই, অর্থাৎ এটা হলো ঘাট। তো এখানে এসে আমরা এই পাশে একটা হোটেলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখানকার রান্নাগুলো কিন্তু অনেক মজা ছিল। তো এখন না খেলে আর খাওয়া হবে না, খুব লং একটা টাইম কিন্তু বোর্ডেই থাকতে হবে, যার কারণে আমরা এখানে হালকা পাতলা খেয়ে নেওয়ার কথা ছিল। তো খাবারগুলো এত লোভনীয় ছিল, ফুল পেট খেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ আর ট্রলারে উঠবো, ট্রলার বা বোট যেটাই বলেন। এই তো বোর্ডে ওঠার আগে আমরা এখান থেকে দুইটা তরমুজ কিনে নিয়ে উঠবো। আর বাঙ্গি ভালো ছিল না, যার কারণে বাঙ্গিটা নেওয়া হয় নাই, তা না হলে বাঙ্গিও নেওয়ার কথা ছিল। আর এখান থেকে ছোট্ট একটা বাঙ্গি একটু আগে আমরা কেটে খেয়েছি, বাঙ্গিটা বেশ ভালো ছিল আর এইগুলো ভালো ছিল না। তো আমাদের তরমুজ কেনা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, এখন হলো আমরা বোর্ডে উঠবো। আর এই যে দেখুন, এখান থেকেই কিন্তু বোর্ডে উঠতে হয়। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রচন্ড পরিমাণে রোদ্দুর। ভাগ্যিস অহনাকে আনছিলাম না, অহনাকে যদি নিয়ে যেতাম ওই দিন, তাহলে কিন্তু মেয়েটা প্রচন্ড পরিমাণে কষ্ট পেত। তার তো এরকম রোদ, ঝড়, বৃষ্টি এগুলো মাথায় করে নিয়ে ঘোরাঘুরি করার অভ্যাস নাই, যার কারণে ওর প্রচন্ড পরিমাণে সমস্যা হয়ে যেত। তাই ওই দিন তরমুজ খেতে যেয়ে মেয়েটা পরে বাসায় গিয়ে বমি করেছিল। বোর্ডে ওঠার পরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। আর এই তো ভয় পাবোই না কেন বলেন, দেখেন কিভাবে বোর্ডটা এদিক ওদিক দুলছে আর লাফাচ্ছে। আর এই যে দেখুন, এক বীর সাহসী, সে কিনা এগুলোকে কোনো কিছু মনেই করে না, সে একেবারে রেলিংয়ের পরে বসে আছে, দেখতে পেরেছেন? বাবারে বাবা, কতটা সাহস! সে সবসময় সাহস নিয়েই চলে, তাকে দেখলে বোঝা যায়। তো যাইতে আমাদের খুব কষ্ট হয়েছে, আমাদের বলতে বিশেষ করে আমি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম, আর একটা হলে কান্না, যে হারে বোটটা দুলছিল। আর এই যে দেখুন কিভাবে রুলিং হচ্ছে, বাবারে বাবা, আমার লাইফে ফার্স্ট রুলিং এর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। আরেকটা হলে আমি কান্না করে দিতাম। আর ওরা সবাই আমাকে আশ্বস্ত করছিল যে এখানে পড়লে কিছু হবে না। আরে হাত ধরে টেনে একদম ভাসিয়ে শুধু ভেসে থাকতে পারলেই নাকি হবে, তারা নাকি আমাকে উদ্ধার করবে। তো যাই হোক, তারা সেটা পারবে সেভাবে বলতেছিল, আর আমার মনের মধ্যে একটু সাহস আসতেছিল। আর অহনার পাপা তো আমাকে একেবারে তার কোলের মধ্যে করে নিয়ে এইভাবে জাপকে রেখেছিল। এই তো যাই হোক, আমরা কিন্তু সুন্দরবনের একদম কাছাকাছি চলে এসেছি। এটা সুন্দরবনই। এই যে দেখুন, এই পাশে প্রচন্ড পরিমাণে বড় বড় গাছ। আর কিছুক্ষণ পরপর এখান থেকে বিশাল আকারে একটা শব্দ আসতেছিল, সেই শব্দটাও কিন্তু ভয়ঙ্কর রূপে, আমি তাও ভয় পাচ্ছিলাম বলে। আর অবশেষে সকল রুলিংকে উপেক্ষা করে চলে এসেছি সুন্দরবনে। এটা হলো সুন্দরবন করমজল এলাকা। আমার লাইফে ফার্স্ট এলাম এখানে। শুরু থেকেই এত ভালো লাগছিল, শেষটাও ভালো ছিল। শেষ পর্যন্ত দেখতে হলে